এই কেন্দ্রেই তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোট দেওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত ভোট কেন্দ্রের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আছোয়া মূলত ভোট গ্রহণের জন্য প্রস্তুত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটা আসলে দীর্ঘ 17 বছরের পর বা সর্বশেষ 3টি নির্বাচনের পর যে বহুল আকাঙ্ক্ষিত উৎসবমুখর পরিবেশে ভোটের অপেক্ষায় সাধারণ মানুষ, সেই রকম একটি দিনের শুরু বলা চলে। এবং ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেই তৎপরতা কিংবা কেন্দ্রে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেসব সম্পন্ন হয়েছে। এবং আমরা দেখেছি সেনা সদস্যদের টহল বিভিন্ন কেন্দ্রের চারপাশ দিয়ে সামনে দিয়ে সেসবও অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই জায়গাগুলিতে। এবং গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটি ঢাকা 17 সংসদীয় আসনের মধ্যে, এই কেন্দ্রে ভোট দিবেন যেমন এই আসনের অন্যতম প্রার্থী, ঢাকা 17 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী বা ধানের শীষের প্রার্থী, যেভাবেই বলি না কেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি বিএনপির মূল নেতৃত্বে রয়েছেন, তিনি সপরিবারে এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ তিনি, তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা জাহানাজ রহমান, তারাও এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। তবে সেই সময়টি নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না, এই অর্থে সকাল 9টা সাড়ে 9টা নাগাদ তিনি বা তার পরিবার ভোট দেওয়ার কথা, কিন্তু সকাল 10টা নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কেন্দ্রে ভোট প্রদান করবেন। এবং সেই জন্য যে নিরাপত্তা প্রস্তুতি সেসবও আমরা দেখতে পেরেছি বা দেখতে পাচ্ছি। মূলত প্রধান উপদেষ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা রয়েছেন, তারা কেন্দ্র পরিদর্শন বা কেন্দ্রের চারপাশে অবস্থান নেয়, সেসব বিষয়ে সেই সক্রিয়তা আমরা স্পষ্ট লক্ষ্য করছি। এই কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর এজেন্ট, মূলত মূল যে দুই প্রতিদ্বন্দ্বী, বিএনপির ধানের শীষের প্রার্থী তারেক রহমান এবং অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান, তাদের যে এজেন্টরা রয়েছেন তারাও কিন্তু প্রবেশ করেছেন কেন্দ্রের ভেতরে। এবং সেই জায়গাগুলিতে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি দুপক্ষের কোনো পক্ষের তরফ থেকেই। এবং কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের যে অবস্থান সেটিও স্পষ্ট। কেন্দ্রের বাইরে এবং যেই দলীয় বুথগুলো রয়েছে সেখানেও তারা যেমনটি অবস্থান করছে, ঠিক তেমনি সাধারণ মানুষেরও এক ধরনের আনাগোনা লক্ষ্য করছি। যদিও এখন আনুষ্ঠানিকভাবে আসলে ভোট গ্রহণ শুরু হয়নি, সেই কারণে তাদেরকে যে সরিয়ে দেওয়ার যে বিষয়গুলো সেগুলো এখনও শুরু হয়নি। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, তারা এসেছে, র্যাব কিংবা অন্যান্য সদস্য যারা রয়েছে তারা আশপাশে অবস্থান নিয়েছে এবং তারা মূলত তাদের টিমটিকে এখন গোছাচ্ছে। খানিক বাদেই ভোট, সেই ভোট গ্রহণের প্রাক্কালেই বলা চলে এই বাইরে যে ভিড়, সেই জটলাটি হয়তো বা সরিয়ে দেওয়া হবে। এবং বিদেশি পর্যবেক্ষকরাও এবারের নির্বাচনে বেশ বিপুল সংখ্যক পর্যবেক্ষক রয়েছে। সেই পর্যবেক্ষকদের কাউকেও আমরা কেন্দ্রের বাইরে ঘোরাফেরা করতে দেখেছি। অর্থাৎ তারা তাদের মতো করে পর্যবেক্ষণ করছেন এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং সামগ্রিক যেই বিষয়গুলো রয়েছে। আমরা আইআরআইয়ের একটি অবজারভেটরি টিম আমরা দেখতে পাচ্ছি এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তারা এখানে প্রবেশ করছেন কেন্দ্রের ভেতরে। নিশ্চয়ই কেন্দ্রের ভিতরে প্রবেশ করে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার কিংবা অন্যান্য দায়িত্বশীল বিভিন্ন প্রার্থীর হয়ে যারা দায়িত্ব পালন করছেন বা করতে প্রবেশ করেছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই তারা কথাবার্তাও বলবেন এবং বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করবেন। তবে এখন পর্যন্ত যেহেতু এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সাধারণ ভোটারদেরও যেহেতু এটি গুলশান এলাকা, দু একজন ভোটারকেও আনাগোনা করতে দেখা গেছে। ভোট গ্রহণ শুরু হওয়ার পর আসলে স্পষ্ট হবে সেই লাইন কতটা দীর্ঘ হয়, কতটা শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 9টা সাড়ে 9টার মধ্যেই হয়তো বা ভোট দিতে পারেন, প্রধান উপদেষ্টা সকাল 10টা নাগাদ। তখন আমরা আপনার সাথে আবারও যোগ দিয়ে বাকি আপডেটটা জানবো। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।